গ্রুপ সি, গ্রুপ ডি, এর সঙ্গে কুক, হেল্পার, বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। যারা গ্রুপ সির জন্য আবেদন করবেন এখানে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। আর যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন আপনাদের জন্য কোনোরূপ রিটেন টেস্ট হবে না, জাস্ট ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারলে এই যে কাজ, এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, যে বিভিন্ন ব্লক থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো আবেদন করার জন্য আপনাদের প্রসেস কি রয়েছে, ক্রাইটেরিয়া কি প্রয়োজন, সকল সমস্ত রকম। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর কমপ্লিট ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা এই চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই আবেদনটি কত তারিখ থেকে শুরু হয়েছে দেখুন, এই আবেদনটি শুরু হয়েছে 15/7/2025 তারিখ থেকে। এই মাসের 15/7/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে এই মাসের 31/7/2025 তারিখ পর্যন্ত। মানে মাসের শেষ পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারছেন। 31/7/2025 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। বিকেল 5:30 পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। আমি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু মেল ফিমেল সকলেই আবেদনটি করে নিতে পারছেন। এখানে আবেদন করার জন্য মেল ফিমেল উভয়েই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে আমি বলে দিই যারা আবেদন করবেন বিশেষ করে 8 পাস থেকে আবেদন শুরু হচ্ছে। মানে যারা শুধুমাত্র 8 পাস করে বাড়িতে বসে রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে গ্রুপ ডির জন্য, বিশেষ করে যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন। আর যারা ক্লার্কের জন্য আবেদন করবেন যেটা গ্রুপ সি লেভেলের জন্য কিন্তু কোনোরূপ অভিজ্ঞতা লাগবে না। মানে ধরুন বিশেষভাবে কি হয়, ব্লক অফিসে যে কোনো চাকরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে আগে থেকে কোনো রকম এক্সপিরিয়েন্স দেখাতে হয়, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আর এখানে দেখাতে হচ্ছে না। এই জন্য এই চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বললাম যে যেহেতু কোনোরূপ এক্সপিরিয়েন্স দেখাতে হচ্ছে না, শুধুমাত্র কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদনটি করা যাচ্ছে, এই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। দেখুন প্রথমে ফর্মটিতে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টের নাম আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, নির্দিষ্ট যে কোনো একজন ব্যক্তি একটি পোস্টের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো সেই পোস্টটি ক্লিয়ারলি ভাবে এখানে মেনশন করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, আপনার যে নামটি রয়েছে সেই নামটি ব্লক লেটারে বসাতে হবে। ফাদার্স মাদার্স হাজবেন্ডের নাম, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম বসাতে পারেন অথবা ফাদার্স নেম বসাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের বেলায় কিন্তু এখানে ফাদার্স নামটি ব্লক লেটারে বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ এটা কিন্তু যারা 8 পাসে আবেদন করবেন, ধরুন আপনি 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করছেন, 8 পাসের লিভিং সার্টিফিকেটের মধ্যে ডেট অফ বার্থ থাকে, সেই ডেট অফ বার্থ আপনারা দেখে এখানে ডেট মান্থ ইয়ার একে করে বসিয়ে দিলেন। এইবার যাদের 10 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন, বিশেষ করে হায়ার কোয়ালিফিকেশন বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, তারা কিন্তু 10 পাসের যে এমপি মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপর ভিডিও শুরুতে বলেছি মেল ফিমেল উভয়ের জন্যই পোস্ট রয়েছে, যারা মেল মেল লিখবেন, যারা ফিমেল ফিমেল কিন্তু এখানে লিখতে হবে। পরবর্তী 5 নম্বর পয়েন্টে দেখতে পারবেন এখানে কি বলা আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে ন্যাশনালিটি জায়গায়। এরপরে বলা আছে আপনি কি কোন কাস্টে বিলং করছেন, আনরিজার্ভ হলে ইউআর লিখবেন শর্ট ফর্ম, যেটা এখানে বলা হয়েছে। এসসি হলে এসসি লিখবেন, এসটি হলে এসটি লিখবেন, ওবিসি হলে ওবিসি আপনি এখানে লিখতে পারেন। আর যারা ইডব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার্স রয়েছেন তারা কিন্তু ইডব্লিউএস এখানে লিখে দিতে পারেন। এখানে যদি আপনারা আনরিজার্ভ বাদে, এখানে কি বলা হচ্ছে আনরিজার্ভ বাদে, এখানে যদি আপনারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি দেখাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কপি, আপনারা কিন্তু সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন। আর এখানে ধরুন আপনি এসসি দিয়েছেন আর কাস্ট সার্টিফিকেট দেননি, সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। রিলিজন কি, আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসিয়ে দিলেন। আপনার আধার কার্ড অথবা ইপিক কার্ডের নাম্বার, ধরুন আপনি আধার কার্ডের নাম্বার বসাবেন, আধার কার্ডের উপরে একটু ছোট্ট করে টিক মার্ক দিয়ে এখানে আধার কার্ডের নাম্বার বসালেন। ইপিক নাম্বার বসালে ইপিক নাম্বারে ছোট্ট করে একটি টিক দিয়ে, ইপিক মানে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। ভিলেজ এখানে দেখতে পাচ্ছেন ভিলেজটি বসিয়ে দিলেন, পোস্ট অফিসের নাম বসিয়ে দিলেন, পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে পিনকোড নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। ভিলেজ, পোস্ট অফিস, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, আপনার পুলিশ স্টেশন, আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিলেন। ইমেল আইডি বসিয়ে দিলেন, ফোন নাম্বার বসিয়ে দিলেন, কারণ এই ফোন নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে পরবর্তীতে যে আপনার যে ইন্টারভিউটি হবে, ইন্টারভিউর জন্য কিন্তু আপনারা ডাক পাবেন, সেক্ষেত্রে পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন তাদের জন্য রিটেন টেস্ট নেই, যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু রিটেন টেস্ট রয়েছে, যেটা আপনাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি বলে দিচ্ছি যে আবেদন যারা করবেন গ্রুপ ডি পাশে তারা কিন্তু এখানে 8 পাস দিলেন, 8 পাসে ধরুন নেই, মাধ্যমিক পাস দেখাচ্ছেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নেম অফ দ্য এক্সামিনেশন বোর্ড অর দ্য পাস দেখতেই পাচ্ছেন, নেম অফ দ্য স্কুল, যে স্কুলের আন্ডারে পাস করছেন
আর যদি বিএ পাশে দেখাচ্ছেন সেক্ষেত্রে কলেজের নাম বসাতে পারেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন, বা অথবা পার্সেন্টেজটি বসাতে পারেন, সাবজেক্ট কি কি সাবজেক্ট ছিল শর্ট ফর্মে বসিয়ে দিলেন, রিমার্কের জায়গা দিতে হবে পাস না ফেল। এভাবে করে আপনারা কোয়ালিফিকেশন একে করে অ্যাটাচ করে নিলেন। নিচের দিকে আসুন, এখানে কিন্তু পুরো কোয়ালিফিকেশন অ্যাটাচ করা পুরো ডকুমেন্টস অলরেডি রয়েছে। যদি কাজ করার অভিজ্ঞতা দেখাচ্ছেন সেক্ষেত্রে এখানে দেখাতে পারেন। যাদের নেই, এই ঘরগুলি ছেড়ে দিয়ে কোনো কাটাকাটি না করে ডিক্লারেশন ফর্মে চলে আসবেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার প্লেস ডেট দিয়ে এ ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এর সঙ্গে যতটুকু কোয়ালিফিকেশন দিতে চান, 8 পাসে আবেদন করলে 8 পাসের লিভিং সার্টিফিকেট, 8 পাসের রেজাল্ট, মার্কশিট, এই সকল আপনারা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটি সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দেবেন। প্রথমে বলে দিই, সুপারিনটেনডেন্ট পোস্ট রয়েছে। এই সুপারিনটেনডেন্টের জন্য শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে পোস্ট রয়েছে, সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য। এটা কিন্তু একটা গ্রুপ সি লেভেলে একটি কাজ। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে আপনাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে যদি আপনারা বিএ পাস করে থাকেন, ঠিক আছে, পাস কোর্স নিয়েও সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এবার এজ যেটা চাওয়া হয়েছে, নট লেস দেন 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 14 ইয়ার্স। তো এখানে কি বলা হয়েছে, 21 অথবা 21 প্লাস থেকে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন 40 ইয়ার্স পর্যন্ত। যদি আপনাদের বয়স 41 হয় সেক্ষেত্রে আর আবেদন করতে পারবেন। এখানে বলে দেওয়া হয়েছে 1/1/2025 অনুযায়ী বয়স ধরা হবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন, 21 থেকে 40-এর বেশি হয়ে থাকলে আর আবেদন করতে পারবেন না। এই কাজটি ব্লক ওয়াইজ, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী পোস্ট দেখতে পারবেন কুক, এর সঙ্গে হেল্পার, এই দুটো পোস্ট এখানে কিন্তু রয়েছে। কুকের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাইছে, শুধুমাত্র ক্লাস 8 পাস। 8 পাস থাকলে আবেদন করা যাবে। এখানেও কিন্তু সেম 21 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে 1/1/2025 অনুযায়ী। এই কাজটির জন্য বেতন পেয়ে যাচ্ছেন 7,000 টাকা পার মান্থ। এবার আমরা পরবর্তীতে চলে আসবো হেল্পার পোস্টের জন্য। মিনিমাম কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস। 8 পাস শিক্ষাগত যোগ্যতা, এই দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স ধরা হয়েছে, এর বেশি হলে আবেদন করা যাবে না। এই কাজটির জন্য যে বেতন, সে বেতনটি পেয়ে যাচ্ছেন 5,000 টাকা পার মান্থ। এই তিনটে আপাতত পোস্ট কিন্তু রয়েছে ব্লক অফিসের পক্ষ থেকে। এবার যে বয়সটি দেখানো হলো, সে বয়সের থেকে ঊর্ধ্বতম ছাড় কিন্তু পেয়ে যাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী শুধুমাত্র এসসি এসটিরা। এসসি এবং এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছর, তারা কিন্তু এই সকল ছাড়গুলি পাবেন। মানে বুঝতে পেরেছেন, উপরে যে আমি বয়সটি আপনাদের দেখালাম, সে বয়সটি এই যে 21 থেকে 40-এর মধ্যে বয়স রাখা রয়েছে, এসসি এসটি হয়ে থাকলে মানে 45 পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা ওবিসিরা রয়েছেন তারা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে, এটা মাথায় রাখবেন, এখানে বলা হয়েছে। এর সঙ্গে পিডব্লিউবিডি যারা 40% হ্যান্ডিক্যাপ রয়েছেন, ডিসএবিলিটি রয়েছেন, তারাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছেন সেম পরিমাণে, 45 মানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, এখানে বলেই দেওয়া হয়েছে। এরপরে দেখুন, যে খামটির মধ্যে আপনার ফর্মটি জমা করবেন, সেই খামটির উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। ইনভলভের মধ্যে লিখতে বলা হয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে কি বলা হয়েছে, সেই ইনভলভের মধ্যে অবশ্যই 42 টাকার একটি ডাক টিকিট লাগাতে হবে, তারপরে কিন্তু ফর্মটি আপনারা জমা করতে যাবেন। ঠিক আছে, দেখুন এখানে কি বলেছে, যখন আপনাদের ইন্টারভিউ হবে সকল সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে সেলফ অ্যাটাস্টেড, যে এক কথায় যে সকল জেরক্সগুলি জমা করছেন প্রত্যেকটির মধ্যে সেলফ অ্যাটাস্টেড করবেন। আর যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে, যারা বিশেষ করে গ্রুপটির জন্য আবেদন করবেন, ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। যে ঠিকানা আপনাদের ড্রপ বক্স করতে হবে, এটা হচ্ছে সেই ঠিকানা। এই ঠিকানায় আপনারা ড্রপ বক্স করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম, সেই সকল ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। গুরুত্বপূর্ণ পজিশন দেখতে পাচ্ছেন, সিলেকশন অফ দ্য প্রসেস, নেম অফ দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট, যেটা কিন্তু বলেছিলাম গ্রুপ সি পোস্টের জন্য। এখানে আপনাদের 100 মার্কের রিটেন টেস্ট থাকছে। এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ থাকছে 25 মার্কের, মানে 125 মার্কের টোটাল আপনাদের কোয়েশ্চেন এখানে থাকছে। এবার এখানে আপনাদের 100 মার্কের যে কোয়েশ্চেনটা থাকবে, যেখানে বাংলা, ইংলিশ, আর্থমেটিক এন্ড কি জেনারেল নলেজ, এই সকল বিষয়ের উপর 100 মার্কের আপনাদের কোয়েশ্চেন থাকবে, রিটেন এক্সামিনেশন দিতে যেতে হবে। আর যারা বিশেষ করে শুধুমাত্র গ্রুপটির জন্য আবেদন করবেন, ইন্টারভিউ দিলেই আপনারা যে এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। দেখুন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি সকল সমস্ত রকম জানিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।